she has been working for 5 hours. ডেফিনেট আর ইনডেফিনেট এই দুটো শব্দকে আলাদা করার জন্য আমরা ফর ইউজ করি, বুঝতে পারছিস? মাসুম, কি হচ্ছে এখানে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি করতেছিলাম বলতে, এইটা আমার বোনের সামনে পরীক্ষা, তো তাই একটু পড়াইতেছিলাম। তুমি তোমার বোনকে পড়াচ্ছিলে তো আমার অফিসের সামনে। এখন তোমার ডিউটি টাইম মাসুম, তুমি ডিউটি বাদ দিয়ে তুমি তোমার বোনকে পড়াচ্ছিলে। না আসলে হয়েছে কি স্যার, আমার বোনের সামনে পরীক্ষা তো, আর বাসায় একা একা থাকে, পড়ানোর মতো তো কেউ নাই। আমি সময় পাইলে একটু পড়াইতাম, কিন্তু আমি তো এই যে ডিউটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি, তাই আমার সাথে করে লয়ে আইছি, একটু পড়াইতেছিলাম, ফাঁকাই তো আছে এর লেগা। তোমার বোনের এক্সাম, হ্যাঁ সেটাই তো, তোমার বোনের এখন পড়াশোনা করার সময়। তো এক কাজ করো না, এতই যখন তোমার বোনকে পড়ানোর শখ তোমার, তুমি চাকরি বাদ দাও, চাকরি বাদ দিয়ে বাসায় যাও, বাসায় বসে তোমার বোনকে পড়াও, তাহলেই তো হয়ে যায়। না না স্যার প্লিজ, আপনার কাছে আমি হাত জোর করতেছি, আমার এই চাকরি থেকে বাদ দিবেন না। আমার পরিবার, আমার বোনের লেখাপড়া, আমার মা আছে, আমার ফ্যামিলিটা চলবো কেমনে কন? এই দারোয়ানি ছাড়া তো আমি আর কিছু করি না, আমার পরিবারটা চলবো কেমনে কন? স্যার আমি ভুল করছি মানতেছি, আমি আর এই ভুল করবো না। এই কাজটা করার আগে তোমার অন্তত একটাবার আমার কথা ভাবা উচিত ছিল, যে আমি যদি জানতে পারি তাহলে তোমার অবস্থা কি হবে। প্রথমত তুমি অফিসের ডিসিপ্লিন ব্রেক করেছো, এটা একটা অফিস, অফিসের সামনে তুমি তোমার বোনকে বসে পড়াচ্ছ, তুমি আমার অফিসের পরিবেশ নষ্ট করছো। এখন তুমি বোনের জন্য তোমাকে আমার কি শাস্তি দেওয়া উচিত? স্যার আমি তো আমার খাওয়ানোর যে ব্রেকটা পাইছি এই ফাঁকা সময়টাই, এই ফাঁকা সময় তো পড়াইতেছিলাম, আপনার তো কোনো ক্ষতি হওয়ার কারণ দেখতেছি না। তারপরেও আমি মানতেছি আমার ভুল হয়েছে, আমার ডিউটির সময় আমার বোনটা আমি পড়াইছি, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। আমি এই কাজ আর জীবনে করবো না, আমার বোনটা যদি পড়ানো লাগে আমি বাসায় যা পড়াবো। আপন, প্রথমত তুমি আমার পরিবেশ নষ্ট করেছো অফিসের। আমার আশেপাশের কলিগরা যদি দেখে তারা কি ভাববে বলো তো? আমি তো তোমাকে চাকরিতে রাখতে পারবো না, কারণ তুমি তোমার ডিউটি ঠিকঠাক মতো পালন করছো না। ডিউটি টাইমে তুমি তোমার বোনকে পড়াচ্ছ, অতএব তোমাকে এখানে চাকরি করার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আমি আমার সেকেন্ড প্রজেক্টে যাচ্ছি, কিছুক্ষণ পরে তুমি এখানে আসো, তারপর আমি ভেবে দেখবো তোমাকে চাকরিতে রাখা যায় নাকি যায় না। বোন তুই এক কাম কর, তুই বাসায় যা, স্যার ডাকলো দেখলি তো, মনে হয় না রে চাকরিটা থাকবো। তারপরেও স্যারের কাছে যাই, কথা কই, হাত পা ধইরা যদি চাকরিটা আটকাইতে পারি। আর চাকরি না থাকলে তো তোর লেখাপড়ার খরচ, বাড়ির খরচ, আম্মার ওষুধের খরচ, এগুলো তো কিচ্ছু টানতে পারবো না আমি। তুই বাড়ি যা, আমি আইতাছি। না ভাইয়া, আমি একা বাড়িতে যাবো না। আজকে আমার লেগে তোমার স্যার তোমার কতগুলো কথা শুনাইলো। আমি তো কইছি যে এমন করে পড়ান লাগবো না, বাড়িতে যাইয়া তুমি যদি পারো পড়াবা, নাহলে আমারটা আমি দেখালাম। তুমি আমার কথাই শুনলা না, আর শুনছো তো হ্যাঁ কি কয়ে গেছে। তুই কোনো চিন্তা করস না বোন, স্যারের হাত পা ধইরা হইলেও আমার চাকরিটা আটকানোর চেষ্টা করুম। তুই এক কাম কর, এই বইটা ল, বাসায় যা, আমি আইতাছি। আর তুই কোনো চিন্তা করস না, কিচ্ছু হইব না, স্যার এমনি ভালো মানুষ আছে। না ভাইয়া, আমি যাবো না, আমিও তোমার লাগে এই স্যারের কাছে যাবো। তোমার চাকরিটা যদি চলে যায়, না না এইটা আমি হইতে দেবো না, আমার সাথে নিয়ে চলো। না সরবান না আমার বোনটা। আচ্ছা স আর তুমি আসছো তাহলে? আচ্ছা এখন বলো, তোমার জন্য কি শাস্তি রাখলে তুমি খুশি হবে? স্যার আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আমার এই চাকরিটা নিবেন না আপনি, কারণ আমার বোনের লেখাপড়া, আমার পরিবারের মা অসুস্থ, আমার পরিবারের দায়িত্ব আছে আমার উপরে, আমার এই চাকরিটা নেবেন না। আমি মানতেছি ভুল করছি, কিন্তু স্যার আপনারা আমি কথা দিতেছি, এইরকম ভুল আমি আর জীবনে করবো না আমি। না না, এভাবে বললে তো হবে না। তোমাকে রাখা হয়েছে অফিসের সামনে, তোমার ডিউটি হচ্ছে দারোয়ানের ডিউটি। তুমি তোমার ডিউটি ফাঁকি দিয়ে অফিসের সামনে তুমি তোমার বোনকে পড়াচ্ছ। আশেপাশে মানুষজন দেখলে কি ভাববে বলো তো? আমার অফিসের রেপুটেশন তো নষ্ট হবে নাকি? তোমাকে বেতন দেওয়া হয় দারোয়ানের ডিউটি পালন করার জন্য, তুমি তোমার ডিউটি ফাঁকি দিচ্ছ। অতএব যে মানুষ ডিউটিকে রেসপেক্ট করতে পারে না, ডিউটি ফাঁকি দেয়, তাকে কি চাকরিতে রাখা উচিত বলো? স্যার আপনি তো দেখছেন, আপনাকে ওই কোম্পানিতে আমি কতদিন ধরে চাকরি করতেছি, আমি সব সময় আমার সততার সহিত আমি কাজ করছি। আমি গেটের থেকে কোনো সময় আপনার ফাঁকিবাজি করি নাই, গেটের থেকে নড়ি নাই, আমি সব সময় দাঁড়াই আছি, নাহলে বসে আছি, কিন্তু আপনি গেট ছাড়ি নাই। আর আজকে আমি আমার বোনের পরীক্ষা তো সামনে, এর লেগে আমার বোনরে আমি পড়াইতেছিলাম, এর মধ্যে আপনি আইছেন। তারপরেও স্যার আমি কিন্তু আমার যে দুপুরে খাওয়ানোর সময়টা যাই, এই সময় কিন্তু আমি পড়াইতেছিলাম। তারপরেও আমি মানতেছি আমার চাকরির সময়ে আমি আমার বোনরে পড়াইতেছিলাম, এটা আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন স্যার। এরকম ভুল আর কোনো দিনও হইব না, আমি আপনার কথা দিতেছি। আচ্ছা একটা কথা বলো তো, আমি দেখছিলাম তুমি তোমার বোনকে ইংলিশ পড়াচ্ছিলে, তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো? স্যার আমি হয়তো অনার্স পর্যন্ত পড়ছি। কি বলো তুমি?
মানে আমি বুঝলাম না, অনার্স পাস করার পর তুমি এমবিএ কেন করলে না, পড়ালেখা কেন ছেড়ে দিলে? স্যার আসলে আমার বাবা মারা যাওয়ার পরে পরিবারের হালটা আমি ধরি। আর আমার বোনের লেখাপড়ার খরচ, মায় অসুস্থ, মায়ের ওষুধের খরচ, খাওয়ান দাওয়ানোর খরচ, এগুলো মিলাই আসলে কি আমি যদি পড়াশোনা করি তাহলে এগো খরচ কে চালাবো কারণ? আর বাসায় ছেলে মানুষ বলতে আমি ছাড়া আর কেউ নাই। তাই বাপ মরে যাওয়ার পর পরিবারের দায়িত্বটা ঘাড়ে আসার পরে লেখাপড়া আর চালাইতে পারি নাই স্যার। তোমার মার্কস কত ছিল, কত পার্সেন্ট মার্কস পেয়েছিলে? 99+ স্যার। কি বলো তুমি, 99%? মাই গড। আচ্ছা বাদ দাও এসব কথা। আমি যদি আজকের ঘটনার কথা চিন্তা করে তোমাকে মাফ করেও দেই, তুমি যে এতদিন যাবত একটা সত্যি আমার কাছে গোপন করে আসছিলে, তুমি এত ব্রিলিয়ান্ট একজন ছাত্র, এত সুন্দর মার্কস তোমার, এই ঘটনাটা তুমি আমার কাছ থেকে হাইড করেছিলে। এটার জন্য তো তোমাকে আমার শাস্তি দেওয়াই উচিত, তাই না? এটার জন্য তো আমি তোমাকে মাফ করতে পারি না। স্যার আপনার কাছে আমি রিকোয়েস্ট করলাম, আপনার কাছে আমি অনুরোধ করলাম, আমার বোনের দিকে তাকাই, আমার বোনের লেখাপড়ার দিকে তাকাই, আমার মায়ের অসুস্থতার দিকে তাকাই, আমার ফ্যামিলির কথা চিন্তা করে স্যার আমার এই চাকরিটা নেবেন না স্যার। এই চাকরিটা যদি আপনি নিয়ে নেন আমি কি করে খাবো? আমার পরিবার নিয়ে তো আমার পথে বসা লাগবো। স্যার এই কাজ করেন না, আমি আল্লাহর কসম কইতেছি আর এরকম ভুল আমার জীবনে হইব না। না না, মাফ করার তো কোনো প্রশ্নই আসে না, কারণ আমার কোম্পানিতে যতজন এমপ্লয়িরা কাজ করে সকলের সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক। সবার পরিবারের অবস্থা কেমন, কেউ যদি কোনো বিপদে পড়ে সবার খোঁজ খবর আমি রাখি। কিন্তু তুমি এতদিন যাবত আমার অফিসে কাজ করো, অথচ আজকে এসে আমি জানতে পারলাম তুমি এতটা শিক্ষিত, এত ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট, তাও আবার 99% তুমি মার্কস পেয়েছো। এই সত্যিটা জানার পর তো আমার তোমাকে ক্ষমা করার প্রশ্নই আসে না। স্যার স্যার আমি আপনার অনুরোধ করতেছি স্যার, আপনি আমার ভাইয়ের কাছ থেকে চাকরিটা নিয়েন না। আমার ভাই আমার পড়াইতেছিল, এটাই ভুল ছিল। আমার লাগে আমার ভাইয়ের এত বড় ক্ষতি হোক এটা আমি চাই না। স্যার আপনি এই শেষবারের মতো আমার ভাইয়ের একটা সুযোগ দেন, আমার ভাইয়ের কাছ থেকে চাকরিটা নিয়েন না স্যার। আপু একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনার ভাইয়ের এই ব্যবহারে আমি সত্যি অনেক কষ্ট পেয়েছি। এত ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট, অথচ আমার এখানে সে দারোয়ানের চাকরি করছে। তুমি এত বড় সত্যি আমার কাছে গোপন করছো, এর জন্য তো তোমাকে শাস্তি পেতেই হবে। আর শাস্তিটা কি জানো? তোমাকে আজকে থেকে আমার কোম্পানিতে আর দারোয়ানের চাকরি করতে হবে না। স্যার আপনার কাছে আমি এত অনুরোধ করলাম স্যার, আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করেন স্যার, আমার চাকরিটা নিয়েন না স্যার। না না, এসব কথা বলে তো লাভ নেই। না, শাস্তি তো তোমাকে পেতেই হবে। আর শাস্তিটা হচ্ছে কালকে থেকে তুমি আমার অফিসে অফিসার পোস্টে জব করবে। আই মিন তোমার ডেজিগনেশন থাকবে অফিসার। পারবে? স্যার কি কইতেছেন আপনি? মানে আমি আর অফিসারের চাকরি, আপনার কথা না ঠিক আমি বুঝতে পারতেছি না স্যার। এটা তুমি ডিজার্ভ করো মাসুম, আর ডিজার্ভ করো বলেই আমি তোমাকে বলছি। তুমি এত ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট, এত বছর যাবত আমার কোম্পানিতে তুমি জব করতে, অথচ এই ব্যাপারটা আমি জানতাম না। তোমার মার্কসের কথাটা তুমি একটাবার চিন্তা করে দেখো, 99% মার্কস তুমি পেয়েছো। তুমি এত ভালো মার্কস পেয়েছো, অতএব এই চাকরিটা তুমি আসলে ডিজার্ভ করো। আর মাসুম, আর একটা জিনিস ভেবে আমার বেশ ভালো লাগছে, তুমি সিকিউরিটি গার্ডে জব করার পরও তোমার বোনের পড়াশোনার দায়িত্ব নিয়েছো। তোমার বোনকে কত যত্ন করে তুমি পড়াচ্ছিলে, কত স্বপ্ন দেখো তুমি তোমার বোনকে নিয়ে। তোমার বোনের স্বপ্ন পূরণ করার জন্য হলেও তো তোমাকে ভালো একটা সুযোগ দেওয়া উচিত নাকি? সেই সুযোগটা না হয় আমি করে দিলাম, ক্ষতি কিসের? এক মিনিট, এক কাজ করো মাসুম, এই টাকাগুলো রাখো। স্যার এতগুলো টাকা কি এর টাকা? আমি এতগুলো টাকা চাই না, আর এতগুলো টাকা নিলে আমি তো শোধ করতে পারবো না। আহা, নিতে কেন চাচ্ছ না? এই টাকাগুলো আমি তোমার বোনের পড়াশোনার জন্য দিচ্ছি। তুমি না বললে তোমার বোনের কিছুদিন পরে এক্সাম, টাকা পয়সার অনেক খরচের ব্যাপার আছে। এই টাকাগুলো রাখো, তোমাদের কাজে লাগবে। স্যার আপনার এই ঋণ শোধ করবো আমি কেমনে? তুমি এক কাজ করো মাসুম, কালকে সকাল 9টার ভিতরে ফর্মাল গেট আপ নিয়ে এবং তোমার একটা সিভি নিয়ে আমার অফিসে চলে আসবে। আমি তোমার সিভিটা দেখবো এবং এরপর তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী যে ডেজিগনেশনটা তুমি ডিজার্ভ করো, সেই ডেজিগনেশনে আমি তোমাকে জবটা দিব। কেমন? আচ্ছা স্যার, আমি সময় মতো ঠিক চলামও। স্যার আপনার অনেক ধন্যবাদ আমার ভাইটারে একটা চাকরি দেওয়ার লাইগা, আর আপনি টাকাটা দিয়া আমার অনেক বড় উপকার করলেন। আমি আপনার এই উপকার সারা জীবন মনে রাখবো। না না বোন, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। আমি তো তোমাকে নিজের বোনের মতোই ভাবি, তাই না? ও যেমন তোমার একটা ভাই, আমিও তো তোমার ভাই। আমি না হয় ভাই হয়ে তোমার পড়াশোনার কাজে তোমাকে সাহায্য করলাম, ক্ষতি কিসের? কোনো সমস্যা নেই। স্যার আমি তো মনে করছিলাম আপনি আমার চাকরিটা নিয়ে নেবেন, কিন্তু আমি জানি আপনি মনের দিক থেকে অনেক ভালো মানুষ। আমি আমার বোনরেও কইছি স্যারের কাছে যাই কথা কই, স্যার অনেক ভালো মানুষ, দেখ একটা না একটা কিছু করব। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, যাও, গেট ফাঁকা পড়ে আছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন চল। তারপর সাজিদের আবার
পড়াশোনার খরচের জন্য যে লোন নিয়েছিলাম সেই লোনের টাকা পে করলাম, এখন তো হাতে টাকা নাই, আর প্রতি মাসেই তো এরকম টানাটানি বাদে বলো। ভাই কি রে তুই তুই হুট করে আসলি, একটা ফোন দিয়ে আসবি তো, আমরা একটু বাজার টাজার করতাম। নদী কেমন আছো তুমি? কি কি বললেন আপনি? আপনি এই মুহূর্তে আমার নাম ধরে ডাকলেন? আপনার সাহস কি করে হলো আমার নাম ধরে ডাকার? হ্যাঁ ভাইয়া, আমি একটা কথা বলার জন্য আসছিলাম। আমি ঢাকা শহরে একটা বাড়ি করতেছি। মাশাআল্লাহ, এটা তো ভালো খবর, এটা তো সুখবর। তুই ঢাকায় বাড়ি করতেছিস, শুনছো? ঢাকার শহর বাড়ি বানাইতেছে, এটা তো সুখবর, খুশির খবর। মা শুনছো? তোমার তোমার ছোট ছেলে সাজিদ সাজিদ ঢাকায় বাড়ি বানাইতেছে, ঢাকায় তাও আবার। এই আমার নাম মিষ্টি আনা উচিত না? আমি কি করে যাই মিষ্টি নিয়ে আসি? থাক ভাইয়া, আগে এত খুশি হওয়া দরকার নেই। আমি যে কথাটা বলতে আসছি পুরো কথা আগে শোনো। আমি ঢাকায় বাড়ি করতেছি এটি ঠিক, কিন্তু ঢাকায় বাড়ি করতে গেলে তো অনেক টাকা দরকার পড়ে। তো আমার কাছে কিছু টাকা শর্ট পড়ছে। ভাবলাম বাবার দেওয়া ওই সম্পত্তি যখন আছে, এই সম্পত্তির ভাগীদার তো আমিও। সেক্ষেত্রে কেন না আমার সম্পত্তির ভাগের অংশটুকু আমি বিক্রি করে দিয়ে যে টাকাটা পাবো, সেই টাকাটা দিয়ে আমার বাড়ির বাকি কাজ শেষ করি। কি বলো নতি? একদম ঠিক বলেছে আপনার ভাই। বাবার সম্পত্তি? বাবার সম্পত্তি কই পাইলি? বাবার সম্পত্তি যা ছিল সব তো বিক্রি করে দিছি, সব বিক্রি করে তো তোরে দিছি, তোর পড়াশোনার খরচ চালাইছি। তাছাড়া তোর চাকরির জন্য তো টাকা পয়সা লাগছে, এখন পর্যন্ত তো আমি সেটা লোনও টানতেছি। এখন আর বাবার সম্পত্তি কই আছে? থাকার মধ্যে আছে তো শুধু এই ফ্ল্যাটটা, তাও তো এখনো আমার লোন চলতেছে। হ্যাঁ, এটা ঠিক যে তুমি সবকিছু বিক্রি করে দিয়েছো, তোমার কাছে এখন কিছু নেই। কিন্তু এই ফ্ল্যাটটা তো আমার বাবার, এই ফ্ল্যাটের উপরেও তো আমার অধিকার আছে। অতএব আমি তো আমার অধিকার ছেড়ে দিতে পারি না। আমার ভাগের অংশটুকু আমাকে বুঝিয়ে দাও, আমি সেই অংশটুকু বিক্রি করে দিয়ে আমার ঢাকায় বাকি কাজটা শেষ করব, তাহলে তো হয়ে যাচ্ছে। কি করছো? এই এই বাড়ি বিক্রি করে দিলে তোর ভাবি আমি কই থাকুক? তাছাড়া মায়ে থাকবো কই? আমার তো অসুস্থ, আমার ডায়াবেটিক্স, আমার ব্যাক পেইন, তাছাড়া আমার শ্বাসকষ্টও আছে, ঠান্ডায় থাকতে পারে না, অতিরিক্ত গরমে আম্মায় অসুস্থ হয়ে পড়ে, হাঁপায় যায়। আমরা এই ফ্ল্যাটটা বিক্রি করে দিলে আমাকে তো রাস্তায় গিয়ে থাকতে হইব, তো আমরা কি করব কত? আরে ভাইয়া, তুমি শুধু শুধু মায়ের কথা কেন বলতেছো বলো তো? মা তো অসুস্থ, তাই না? মায়ের কথা এখন ভাবলে তো হচ্ছে না। আর তুমি যখন মায়ের কথা বলছো, এক কাজ করো, তোমরা ছোট দেখে একটা বাসা নিয়ে নাও, সেই বাসাতে মাকে রেখো, তাহলেই তো হয়ে যায়। আর তাছাড়া আমার ভবিষ্যতের ব্যাপারটাও তো আমাকে নিশ্চিত করতে হবে নাকি? এখন মায়ের জন্য তো আমি আমার ভবিষ্যৎটাকে নষ্ট করতে পারি না ভাইয়া। মা অসুস্থ মানুষ, তুমি মাকে নিয়ে বাড়িতে রাখবে, সেবা যত্ন করবে। যদি বাই এনি চান্স টাকা পয়সার দরকার পড়ে আমি দিয়ে দিব, সমস্যা নেই তো কোনো। কিন্তু আমার তো একটা ফিউচার আছে নাকি ভাইয়া? আমার এখনো বাচ্চা কাচ্চা হয়নি, বাচ্চা কাচ্চা হবে, তাদের ফিউচার আমাকে সিকিউর করতে হবে। এই কারণে তো বলছি ভাইয়া, তুমি মায়ের কথা চিন্তা করো না, তোমরা যে কোনো একটা ছোট থেকে বাসা নিয়ে নাও, সে বাসায় 3 জন মিলে থেকো। আমার ভাগের অংশটুকু মানে এই ফ্ল্যাটের অংশটুকু আমাকে বুঝিয়ে দাও, এই ফ্ল্যাটটা আমি বিক্রি করে দিয়ে ঢাকায় আমার বাড়ির কাজটা কমপ্লিট করবো, তাহলে তো হয়ে যায় ভাইয়া। কি বলতেছো তুমি এসব? তুমি তোমার ভাইরে বলতেছো এই ফ্ল্যাটটা যেন বিক্রি করে দেয়? তুমি তুমি সবকিছু ভুলে গেছো? তোমার ভাই তোমার জন্য কি কি করছে, যাতে করে তুমি বড় পুলিশ অফিসার হইতে পারো? তোমার ভাই কোনো কিচ্ছু থাকে না, শুধুমাত্র একটাই কথা ছিল যে আমার ছোট ভাইটা যেন পুলিশ অফিসার হইতে পারে। আর এর জন্য আমার যা কিছু করা লাগে আমি তাই করব। যত সম্পত্তি ছিল, যা কিছু ছিল, সব বিক্রি করে দিছে। এমনকি এখন পর্যন্ত তোমার ভাই লোন টানতেছে, সামান্য একটা চাকরি করে, ঠিক মতো আমাদের সংসারটাও চালাতে পারে না। আর তুমি এখন একজন পুলিশ অফিসার হয়ে বলতেছো যে এই ফ্ল্যাটটা বিক্রি করে যেন আমরা অন্য কোথাও গিয়ে থাকি। মানে অফিসার হওয়ার সাথে সাথে কি মানে মানুষটাও তুমি বদলাই গেছো? তুমি তেমন ছিল না। আরে ভাবি, আপনি থামেন তো। আপনি পর মানুষ পর হয়ে থাকেন, আমাদের পরিবারের মাঝে কথা বলতে আসবেন না। মোনা, বাদ দাও। আরে আমার ভাই তো এই ফ্ল্যাটটাই তো চাইছে, তাই না? আর তো কিছু চাই নাই। আরে আমি তো হরে আমার জীবনটাই দিয়ে দিতে পারি। হ্যাঁ, এই বোকা, তুই তো
এই ফ্ল্যাটটাই চাইছিস তাই না? আমি দিয়ে দিব। আরে আমার কাছে তো তোর মুখের হাসিটাই সব কিছু নেই। আমি আমি তোর কুত্তে বেজার থাকতে দিতে পারি না তো। আমি আমি পারুম না। আমি তোর বেলার বেজার বেজার রাখুম না। আর এই ফ্ল্যাট তো মাই ছিল, আমি ছিলাম, মনে ছিল, এনে তুইও বড় হইছস। সাহেব ভাই, মা তো মারে নিয়ে তুই চিন্তা করিস না। মারে আমি যেমনে পারি ভালো রাখার চেষ্টা করবো। আমার আমার বিন্দু ফোটা রক্ত থাকা পর্যন্ত আমি আমি মারে ভালো রাখার চেষ্টা করবো। তুই তুই ওই ডকুমেন্টস কি কি আনছোস, কোন জায়গায় সিগনেচার দিতে দে, আমি সিগনেচার করে দিতেছি। হ্যাঁ, আমি পেপারস নিয়ে আসছি ভাইয়া। এই তো, এখানে একটা ছোট্ট সিগনেচার করে দাও তুমি, ধরো। নে ভাই। তুই খুশি তো ভাই? তুই খুশি হলেই আমি খুশি। এখন ভাইয়া ব্যাপারটা হচ্ছে, এই ফ্ল্যাটে তো তোমরা এখন আর থাকতে পারবে না। তো তোমরা কখন যাবে? এখন যাবে নাকি সকালে? তুই যে আমরা সকালে যাবো না এখনই? বুঝছি বুঝছি। হ্যাঁ, এই চলো আমরা এখনই যাই। চলো মা। ভাইয়া দাঁড়াও। কি ভাই, আমার কাছে তো দেওয়ার মতো আর কিছু নাই। যা ছিল সবই তো দিয়ে দিছি। এখন আমার মা আছে, আর তোর ভাবি আছে, আর আমি আছি। এখন যদি চাস আমার জীবনটা দিয়ে দিত রে। ভাইয়া, তুমি যে কেবল সাইনটা করলা, তুমি কি জানো যে তুমি কোথায় সাইন করছো? আরে কি করছ তুই এগুলা? আমার ভাই একটা জিনিস কাগজে লেখা আছে, এনে যা থাকবো, যা খুশি তাই থাকবো। এটা আমার দেখার দরকার আছে? এই আমার দেখার দরকার আছে? কও, আমার কোনো কিছু দেওয়ার দরকার নেই। তুই যদি একটা সাদা কাগজ আইনা দিতি, আমি সে নো সাইন দিয়ে দিতাম। ভাইয়া, কোথাও যেতে হবে না তোমাদেরকে। আমাকে কি তোমাদের এতই খারাপ মনে হয় ভাইয়া, বলো তো? তুমি কেবল যেখানে সাইন করলে, এই সাইনটা কিসের সাইন জানো ভাইয়া? আরে আমি তোর ছোট ভাই, তোমার ছোট ভাই তোমার নামে ঢাকায় একটা বাড়ি করেছি, তাও আবার ডুপ্লেক্স। আর সেখানে তোমার একটা ছোট্ট সিগনেচারের দরকার ছিল ভাইয়া। সেই সিগনেচারের জন্য আমি আজকে এসেছিলাম, আর সেই সিগনেচারটা তুমি এইমাত্র করে দিলে। আর তুমিও ভেবে নিলে ভাইয়া যে আমি তোমাদেরকে ওই ফ্ল্যাট থেকে বের করে দিব। আমার অসুস্থ বা আমার ভাবি সবাইকে নিয়ে তুমি চলে যাবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। এটা তুমি কি করে ভাবতে পারলে ভাইয়া, বলো তো? আর কেউ না জানুক, আমি তো জানি তুমি আমার জন্য কতটা স্যাক্রিফাইস করেছো। বাবা মারা যাওয়ার পরে আমি তো দেখেছি ভাইয়া, কত কষ্ট করে তুমি আমাকে লেখাপড়া করিয়েছো। বাবার অভাবটা কখনো বুঝতে দাওনি ভাইয়া তুমি। ওই যে প্রবাদে মানুষ বলে না যে বাবা যদি না থাকে তখন বড় ভাই হয়ে যায় বাবা সমতুল্য। তুমি তো আমার বড় ভাই ছিলে না, তুমি তো আমাকে বাবার মতো শাসন করতে, বাবার মতো স্নেহ করতে। আর সেই তুমি কিনা ভেবেই নিলে যে আমি সামান্য সম্পত্তির জন্য এখানে আসছি আর তোমাদেরকে বাসা থেকে বের করে দিব। না ভাইয়া, তুমি ভুল ছিলে। আমি তো সবকিছু ভুলে যেতে পারি না। কি 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 কইতাছিস তুই এগুলা? ভাইয়া, তোমাদেরকে আর এই ফ্ল্যাটে থাকতে হবে না। তোমরা এখন থেকে ঢাকায় থাকবে, তাও ডুপ্লেক্স ফ্ল্যাটে। ভাবি, তখন আমি আসলে তোমার সঙ্গে একটু রুড বিহেভ করে ফেলেছি। তোমার দেবরটাকে মাফ করে দিও প্লিজ। আরে ভাই, কি বলতেছো তুমি? তোমার কথা আমি কিচ্ছু মনে করি নাই। তুমি হয়তো বা আমারে এই পরিবারের কেউ একজন মনে করতে পারো নাই। আমি তোমার সবসময় নিজের ছোট ভাই মনে করে দেখতাম, কখনো তোমার আমি দেবর বলে দেখি নাই। কি করছ ভাই? তুই আমার লাগে এত কিছু করছ, তাই তোর দরকার কি ছিল? ঠিক আছে, চলো আমরা যাই আমাদের নতুন বাসায়। চলো 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 মা।